হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা মজা করে আইএলটিএস এর সবচেয়ে সহজ যে প্রশ্ন টাইপটা, শূন্যস্থান পূরণ, এটা সলভ করব। এই এক টাইপের প্রশ্ন কেমব্রিজের 19টা বইয়েরই যতগুলো প্যাসেজ আছে, আপনার শূন্যস্থান গুলো যদি শুদ্ধ করে ফেলেন তাহলে আপনারা মজার মাধ্যমে, প্রেশার ছাড়া এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে আইএলটিএস এর একটা চমৎকার রিডিং এ অ্যাকসেপ্টেবল স্কোর আনতে পারবেন। সো শুরু করা যাক। আজকে আমি সলভ করব আমি নিজে হলে যেভাবে সলভ করতাম, অনেকটা ওইরকম। সো লেটস স্টার্ট। ছয়টা শূন্যস্থান আছে। অলরাইট, এভিডেন্স কি রিলেটেড? পিরামিড বিল্ড রিলেটেড প্যাসেজ। এভিডেন্স কাইট লিফটিং, কাইট লিফটিং এর রিলেটেড এভিডেন্স নিয়ে শূন্যস্থান। লার্জ পিস, এটা এমন একটা শব্দ যেটা সবাই বুঝবে, সো এটা আমাকে আনসারের কাছে নিয়ে যাবে। ইজিপশিয়ানস নিউ how to use the energy of the wind from their skill, তাদের কোন দক্ষতা থেকে তারা জানতো যে বাতাসের শক্তি ব্যবহার করতে, বাতাসের শক্তি ব্যবহার করাটা তারা কোন স্কিল থেকে জানতো। ডিসকাভারি, কোথায় এই ডিসকাভারি? একটা পিরামিডে। ডিসকাভারি অন ওয়ান পিরামিড, কি খুঁজে পাইছিল? একটা অবজেক্ট হুইচ রিজেম্বলড, যেটা দেখতে ছিল একটি কিসের মতো। এটা সাজেস্ট করে তারা এক্সপেরিমেন্ট করেছিল কি নিয়ে। মজার বিষয়, এখানে কিওয়ার্ড শুরুতেও আছে শেষেও আছে, সাধারণত এরকম থাকে না। 2000 বছরেরও বেশি আগে চিল ব্যবহৃত হইতো চায়নাতে অস্ত্র হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যান্ড অস্ত্র হিসেবে, আর ফর সেন্ডিং কিছু একটা পাঠানোর কাজে ব্যবহার হতো। শুনে যে আমি খুঁজবো এই কিওয়ার্ডটা, যে ইজিপশিয়ান কথাটা কোথায় লেখা আছে। এটা যেহেতু লাস্টের দিকে, 8 থেকে 13, দুই টাইপের প্রশ্ন এখানে, দুই টাইপের মধ্যে দ্বিতীয় টাইপ এইটা, এখানে পেজও আছে দুইটা, সো দ্বিতীয় পেজের লাস্টের দিকে আনসার থাকবে। দ্বিতীয় পেজের লাস্টে অথবা দ্বিতীয় পেজে। ওকে, ইজিপশিয়ান কোথায়? ইজিপশিয়ান কিওয়ার্ড পাইছি। তারা ব্যবহার করত কাঠের পুলি। So, পুলি, এখানে পুলি হচ্ছে আনসার, একটা হবে 8 নম্বরে। কি কারণে? মুভি দেখলে আপনারা বুঝতে পারতেন যে আমরা যে জিম করি, কথার কথা, জিমে ওয়েট বাঁধা থাকে যেই দড়িটা দিয়ে, এটার নাম পুলি। বা বাজারে গেলে দাড়ি পাল্লার দুই পাশের দড়ি দিয়ে বাঁধা থাকে নিচে যে একটা প্লেটের মতো অংশ, যার উপর ওজন, এক পাশে ওজন রাখা হয়, আরেক পাশে জিনিসপত্র। তো এই দুই পাশের অংশটা যে দড়ি দিয়ে বাঁধা থাকে উপরের সোজা একটা দণ্ডের সাথে, ওইটাকে পুলি বলে। সো ইজিপশিয়ানরা কি ব্যবহার করতো? পুলি ব্যবহার করতো, যেহেতু ওয়ান ওয়ার্ডে। ইজিপশিয়ানস হ্যাড পুলিশ, এটা হচ্ছে 8 নম্বর। আচ্ছা, এখন 9 নম্বর দেখি, লার্জ পিস কিওয়ার্ড, এটা ব্যবহার করতে হবে। লার্জ পিচেস ইজ ইকুয়াল টু ম্যাসিভ ব্লকস। লার্জ ম্যাসিভ অফ কিসের এটা? বড় বড় কি? স্টোন। স্টোন সবাই বুঝে এমন একটা শব্দ, সো দিস ইজ দ্য আনসার। কারণ কেমব্রিজের 1 থেকে 19-এর সব আনসার দেখে আমরা জানি যে সবচেয়ে সহজ যে শব্দগুলো
যেগুলো যে কোনো ম্যাট্রিক পাস ভুয়া স্টুডেন্ট জানে, ওগুলা হয় কেমব্রিজ আনসার। 9 নম্বর স্টোন, 9 পারসি, 9 পারসি, 8 পারসি। আর এটা তাদের স্কিল কি ছিল, কি ওরা কেমনে জানতো ওয়াইন ব্যবহার করতে, ওয়াইন পাওয়ার? প্রথমে বলতেছে হারনেসিং, তার মানে আমি ধরে নিলাম ইউজিং। Harnessing the wine by using the wine would not be a big problem for accomplished sailors. দক্ষ নাবিকদের জন্য, যেমন ইজিপশিয়ানদের মতো দক্ষ নাবিকদের জন্য ওয়াইন ইউজ করা কোনো প্রবলেম ছিল না। সো দে ওয়ার সেইলর্স। সেইলর্স কথাটা আনসার, এটা 10 নম্বরের আনসার। 11 নম্বরে বলতেছে হুইচ লুকস লাইক, একটা একটা আর্টিফ্যাক্ট মানে প্রাচীন একটা বস্তু, বা যেটাকে আমরা বলি আই মিন প্রাচীন জায়গাগুলো খনন করলে যে ধরনের জিনিসগুলো পাওয়া যায়, যেমন হাজার হাজার বছর পুরানো স্বর্ণ মুদ্রা বা তাদের ব্যবহার্য জিনিস, এগুলোকে আর্টিফ্যাক্ট বলে, রাইট? তো বলতেছে একটা আর্টিফ্যাক্ট খুঁজে পাওয়া গেছিল অন, এই অনটা প্রিপোজিশন গুলো আমরা খেয়াল রাখবো। অন, অন স্টেপ পিরামিড, তার মানে একটা পিরামিডের উপরে। এটা কোথায় পাওয়া গেছে, এটা ইম্পর্টেন্ট না আপাতত। লুকস, এইটা ইম্পর্টেন্ট। লুকস ইজ ইকুয়াল টু রিজেম্বলড, মানে দেখতে কেমন ছিল। আনক্যানি এটা কঠিন শব্দ, এটা আমি বুঝি না, মানে এভারেজ স্টুডেন্ট বুঝবে না, এটা আমি কেটে দিলাম। ইট লুকস লাইক আ মডার্ন গ্লাইডার, সো গ্লাইডার ইজ দ্য আনসার। 11 নম্বর। 8, 9, 10, 11, 12তে কি বলতেছে? 12তে বলতেছে তারা এক্সপেরিমেন্ট করছিল কি নিয়ে? ফিজিক্যাল এভিডেন্স পাওয়া গেছিল কিছু, যে যে প্রাচীন ইজিপশিয়ানরা ইন্টারেস্টেড ছিল কিসের প্রতি, ফ্লাইটের প্রতি। সো ফ্লাইট ইজ দ্য আনসার। ফ্লাইট 12 নম্বরের আনসার। কি কারণে এখানে বলতেছে ইন্টারেস্টেড ইন ইজ ইকুয়াল টু, এখানে এক্সপেরিমেন্টেড উইথ, আমরা যেটার প্রতি ইন্টারেস্টেড হই ওটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি। জানি এটা একটু টাফ ছিল আপনাদের বুঝতে, বাট তাতে কিছু যায় আসে না। প্রত্যেকটা প্যাসেজে গড়ে 3টা বা 4টা এমন প্রশ্ন থাকে যেগুলো ইন জেনারেল এভারেজ স্টুডেন্ট এমনিতেই পারবে না, কিন্তু ওগুলো পাস করলে তার অ্যাকসেপ্টেবল স্কোর আসবে, আদারওয়াইজ তার সে ফেল করবে। আমার রেগুলার পড়ানোর আপনাদেরকে অন্যতম একটা আহ, ব্যাপার হচ্ছে যে আপনারা যাতে এটা বুঝেন যে আমি সবগুলো পারবো না, আমি যে 2-1টা পারবো না, আমার ওই 2-1টা বাদ দিতে হবে। আদারওয়াইজ ওই 2-1টাতে যে এক্সট্রা সময় যাবে, তাতে আমি এক্সাক্ট 1 আওয়ারের মধ্যে কোনোভাবেই একসেপ্টেবল স্কোর আনতে পারবো না। হ্যাঁ, বাসায় তো সবারই কম বেশি ভালো স্কোর আসে, এটার কারণে আমরা বাসায় এক্সট্রা টাইম প্রয়োজন হলে নেই, এবং সবাই এটা করে, সবাই এক্সট্রা টাইম নেয়, আমি নিতাম। 13 নম্বরে বলতেছে 3000 বছর আগে চায়নাতে অস্ত্র এবং কি পাঠানোর জন্য চিল ব্যবহার হইতো? চাইনিজ, সালও একটা দেয়া আছে, ইউজ করতো ডেলিভার। দিস ইজ দ্য কি ওয়ার্ড। ডেলিভারের অর্থ, সেন্ডিং এর অর্থ সবাই জানে। সো কি ডেলিভার করতে, মেসেজ ডেলিভার করতে। দিস ইজ দ্য আনসার। ওকে, এখন নেক্সট প্যাসেজে চলে যাবে।
এটা শর্ট আনসার কোয়েশ্চেন, মানে সংক্ষিপ্ত, মানে শর্ট কোয়েশ্চেন, বাট প্রশ্ন স্থান মতো এটা সলভ করতে পারবে। পার্কিনের আবিষ্কারের পূর্বে হোয়াট গ্রুপ ইন সোসাইটি, সমাজের কোন গ্রুপের লোক, গ্রুপ তিনটে হয়, গরিব, বড়লোক আর মধ্যবিত্ত। দ্য কালার পার্পল ওয়াজ অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড মানে কানেক্টেড। Parkin immediately understand his new dye had what potential. What was the name finally used to the first color Parkin invented? Where was the name of the person Parkin consulted before setting up his own dye works? In what country did Parkin newly invented color first become fashionable? According to the passage, which disease is now being targeted by the researcher using synthetic dyes? সেকেন্ড পেজ এখানে আছে, এর মধ্যে আনসার থাকবে, যেহেতু এটা সেকেন্ড টাইপের প্রশ্ন। স্টার্ট। পার্পল কালার কিওয়ার্ড পাইছি, আমি এটাই খুঁজতেছিলাম। One so costly that in society at the time only the rich could afford it. One word answer, so rich এখানে আনসার। রিচ হচ্ছে 8 নম্বর। ইনস্ট্যান্ট রিকগনিশন, নিউ ডাই হ্যাড কমার্শিয়াল পসিবিলিটি, বাণিজ্যিক সম্ভাবনা ছিল। এরপর ফাইনালি কোন নাম দেওয়া হয়েছিল ওর রংকে, কার সাথে আলোচনা করে সে নিজের রং তৈরি কারখানা তৈরি করছিল, কোন দেশে প্রথম পারকিন আবিষ্কার করে রংটা ফ্যাশনেবল বা জনপ্রিয় হয়েছিল। He asked advice from Robert Fuller, ওর সাথে কথা কয়ে he assured him that manufacturing the dye would be well worth it, যে রং বানানো, রং উৎপাদন করা একটা দামি কাজ হবে, ভালো হবে। 11, পার্কিন অরিজিনালি নাম দিছিল টাইরাইন পার্পল, বাট বাটের পরে আনসার থাকে ইট বিকেম মভ। মভ হচ্ছে 10। এরপর কি 11 নম্বর বলতেছি, 10 11 পাইছি। 12 13-তে 12 কোন দেশে আগে ফেমাস হয়েছিল, তারপরে এখন কোন রোগ নির্মূলের জন্য সিনথেটিক কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। The company received a commercial boost from the Empress Eugenie of France. So Empress Eugenie আপনার দেখে লাভ নেই, কোন দেশ, ফ্রান্স একটা দেশের নাম, as we know. This is the answer. 12। আর একটা বাকি থাকলো, একটা তার মানে সাধারণত লাস্টের দিকে এটার আনসার থাকবে। Artificial dye, পাইছি কিওয়ার্ড, artificial dye is equal to synthetic dyes. Current use vaccine against malaria.
This is the disease that people are currently working on to remove it with the artificial or synthetic dyes. Life and work of এখানেও সেকেন্ড টাইপের, তার মধ্যে সেকেন্ড লাস্টের দিকে লাস্টের প্যাসেজে এটার আনসার থাকবে। দুইটার মধ্যে সেকেন্ড এর যে ইউরেনিয়াম কিওয়ার্ড পাইছি মামা। ইউরেনিয়ামকে যখন আবিষ্কার করা হয় যে এটা রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয়, মেরি কুরি ফাউন্ড দ্য এলিমেন্ট ড্যাশ কল্ড, মানে নাম, একটা নাম খুঁজবো যেটা হ্যাড দ্য সেম প্রপার্টি, মানে ওটাও রেডিও অ্যাক্টিভ ছিল। তারপরে মেরি কুরি রিসার্চ ইন্টু রেডিও অ্যাক্টিভিটি, ওরা মেরি আর পিয়েরে কুরি রিসার্চ করতেছিল এই ওয়ার্ডের কাছে আনসার পাবো। রেডিও অ্যাক্টিভিটি অফ দ্য মিনারেল নোন অ্যাজ, কোন মিনারেল নিয়ে ওরা গবেষণা করতেছে। কিওয়ার্ড এখানে চমৎকার দিয়ে দিছে, মেরি কুরি রিসিভ রিকগনিশন, মেরি কুরি তার কাজের জন্য সম্মাননা পাইছিল কোন এলিমেন্ট নিয়ে কাজের জন্য। মেরি এন্ড আইরিন কুরি এই দুটো নামে একসাথে পাইলে ওখানে আনসার আছে। ডেভেলপ করছিল এক্স রেডিওগ্রাফি হুইচ ওয়াজ ইউজ, ব্যবহৃত হতো এতে অ্যাজ এ মেডিকেল টেকনিক, কাদের জন্য, ফর, কাদের জন্য বা কিসের জন্য। মেরি কুরি saw the importance of collecting radioactive materials, মেরি কুরি দেখেছিলেন রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় উপাদান সংগ্রহের গুরুত্ব দুইটা কারণে, যেহেতু বোধ বলছে, একটা হচ্ছে রিসার্চ আর আরেকটা ইন কেসেস অফ, কিসের কেসের ক্ষেত্রে, রিসার্চ আর কি কাজে, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেগুলো স্টক করা হয়েছিল প্যারিস কন্ট্রিবিউটেড টু, অবদান রেখেছিল 1930-এর কিসের আবিষ্কার, 1930-এ যেটা আবিষ্কার হয়েছে সেটা এখানে আনসার হবে। তার রিসার্চের সময় মেরি কুরি এক্সপোজ হয়েছিল রেডিয়েশনে, মানে রেডিয়েশন তার গায়ে লাগছিল, ফলাফল হিসেবে শি সাফার্ড, রোগের নাম, রোগে মানুষ সাফার করে, রোগের নাম পেয়ে। ঠিক আছে, ইউরেনিয়াম কোথায় আছে সেখান থেকে আছে। মেরি কুরি, আইরিন কুরি, মেরি পিয়ের, মেরিয়ান আইরিন, এটার আনসার এখানে এক্স রেডিওগ্রাফি কাদের জন্য, মেডিকেল টেকনিক হিসেবে এক্স রেডিওগ্রাফিও পাইছি, used for the treatment of wounded soldiers. মেডিকেল টেকনিক অফ ট্রিটমেন্ট হইতো, বাট ওখানে ফর মানে সেই ক্ষেত্রে এটা বলবে সাবজেক্ট। আইরিন 10, এটা 10, বাকিগুলো আমরা সিকুয়েন্সিয়ালি পাওয়া যাবে। কালেক্টিভ, অ্যাকিউমুলেট মানে জমা করা, একত্র করা, অ্যাকিউমুলেট, collect is equal to accumulate, not only to treat illness but also to maintain abundant supply for research। এখানে প্রশ্নে আমার রিসার্চ দেয়া আছে, আর একটা তাহলে মেডিকেল ট্রিট ইলনেস, ইন কেসেস অফ ইলনেস।
11। প্যারিস কিওয়ার্ড এর কাছে আনসার করো। এই যে প্যারিস। এই যে 1930। This occurred the way of discovery of neutron. আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি এখানেও আছে। আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি এখানে আছে, তার মানে আনসার হবে নিউট্রন বার। হুম, 10, 11, 12 এই তো এখানে বলতেছে মে। A few months after her this discovery, Marie Curie died. মেরি কুরি মারা গেছিল কি কারণে? লিউকেমিয়া, রক্ত শূন্যতা রোগে। কজড বাই কি কারণে? এক্সপোজার টু রেডিয়েশন। সো লিউকেমিয়া কেমিয়া। 7 থেকে 9 পর্যন্ত কোথায় আছে দেখি। মিনারেল। মিনারেলটা কি? পিচ ব্লেন্ড। এটা মিনারেল, এটা রেডিও অ্যাক্টিভ। পিচ ব্লেন্ড। বলতেছে তার মনোযোগ যখন উনি দিছে পিচ ব্লেন্ডের দিকে, পিচ ব্লেন্ড নামক মিনারেলের দিকে, এটা রেডিও অ্যাক্টিভিটি পিওর ইউরেনিয়ামের চাইতে বেশি সুপিরিয়র। আচ্ছা, এখানে সেম কথাই বলছে যে ইউরেনিয়াম যে রেডিও অ্যাক্টিভ, এটা আবিষ্কার করার পরে মেরি কুরি খুঁজে পাইছে এটা আরেকটা মিনারেলে সেম ভাবে রেডিও অ্যাক্টিভিটি আছে। 7, তারপরে 8। মেরি আর পিয়েরে কুরি। পিয়েরে কুরি জয়েন্ট আর পাইছি। আচ্ছা। আচ্ছা, 9 নম্বর বলতেছে 1911। এই 1911, 1911 সালে she was awarded the Nobel Prize for Chemistry for the isolation of pure from radium। 1911-তে মেরি কুরি received recognition for her work on the element radium। Arnold Mary and Pierre Curie research into the radioactivity of the mineral movements।
থোরিয়াম, থোরিয়ামটা হবে 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর। এবার মিলছে, কারণ এটা আবিষ্কারের কারণে দুইটা নতুন উপাদান পাওয়া গেছে, একটা হচ্ছে পোলোনিয়াম আর একটা রেডিয়াম। ঠিক আছে, 1 থেকে 6 প্রথম যেটা আনসার থাকতে পারে। ওয়াইল্ড ফায়ার, দাবানল, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার দাবানল গুলোর ক্ষেত্রে বলতেছে এই দাবানল গুলোর বৈশিষ্ট্য হচ্ছে অকারেন্স প্রায়ই ঘটতেছে, তাপমাত্রা আগের তুলনায় বেশি গরম থাকতেছে। দাবানলের যে দাবানল তো একটা তাপমাত্রা আছে, স্পিড আগের যে দ্রুত, মুভমেন্ট মোর আনপ্রেডিক্টেবল, মানে বোঝা যাচ্ছে না কোন দিকে এটা কখন, মানে যখন দাবানলটা জ্বলে, আগুনটা ধরে, প্রেডিক্ট করা যায় না, অনুমান করা যায় না যে কোন দিকে মুভ করবে। ফায়ারের সাইজ গ্রেটার অন এভারেজ দেন 2 decades ago, 2 decades in that keyword. Reasons wildfire cause more damage today compared to the past. কেন পূর্বের তুলনায়, কি কি কারণে দাবানল আজকের দিনে পূর্বের তুলনায় বেশি ক্ষতি করতে পারতেছে? বলতেছে বৃষ্টির মাত্রা, ড্যাশ এভারেজ, মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ, বেশিরভাগ ঝোপঝাড় কি হিসেবে কাজ করতেছে? ইয়ারলি টেম্পারেচার বাড়তেছে, এক্সটেন্ডেড ফায়ার ওয়ার, মোর বিল্ডিং অফ, কিসের বিল্ডিং, ইন ভালনারেবল প্লেসেস, ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে কিসের বিল্ডিং এর কথা বলতেছে? এদের কিওয়ার্ড পাইছি, হঠাৎ, হঠাৎ, ফাস্টার, ফাস্টার, স্প্রেড মোর ইরাটিক্যালি, ইরাটিক্যালি মানে মোর আনপ্রেডিক্টেবলি। সো দিস ইজ দ্য আনসার। দুই, সাইজটা কেমন? হম, শাকির সঠিক উত্তর দিছে, স্প্রেড। আপনি তো সঠিক উত্তর দিবেন, আপনার অলরেডি রিডিং এর 6.5 আছে, এটা কখনোই সহজ ছিল না, 6.5। ওকে, নেক্সট, সাইজ অফ ফায়ার ড্যাশ অন এভারেজ দেন 2 decades ago, এখানে কিওয়ার্ড হচ্ছে 2 decades ago। সাইজ 2 decades ago is equal to 20 years ago, this is the answer। এখানে শর্ত দেওয়া আছে যে ওয়ান ওয়ার্ড এন অর এন নাম্বার, সো আমি একটা শব্দ এবং একটা সংখ্যা এখানে লিখতে পারতেছি। 10 টাইমস মানে 10 গুণ সাইজে বড়। তারপরে 1, 2, 3 নম্বরে বলছে বৃষ্টিপাতের পরিমাণ। এটা আপনারা পারতেন না, কারণ 3 নম্বরে বলা আছে এখানে রেইনফলের জায়গায় এখানে ইউজ করছে প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত। বিলো নর্মাল, নর্মাল বলতে এখানে এভারেজে, গড়ে যেরকম হয় সেটা বোঝাচ্ছে, এখানে নর্মাল, এভারেজ, তার মানে বিলো হবে আনসার। ইয়েস। 4 নম্বর, মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ, ব্রাশ বলতে ঝোপঝাড় বোঝায়, যেমন বাংলাদেশে যে কোনো গলি চিপা বা বিল্ডিং এর সাথে দেখবেন যে ওস্কার গাছ, ছোট ছোট, এটা এটা লতাগুলো জন্মায়, কথা বলতেছে যেগুলো ব্রাশ। আন্ডার ব্রাশ, আন্ডার না পাইলাম, ব্রাশ তো পাইছি আমি, এটা আমার একটা কিওয়ার্ড ছিল এই জায়গায়। নাও দ্য প্রাইমারি ফিউল, প্রাথমিক জ্বালানি, ফর্মিকা ফায়ারের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে কাজ করতেছে ফিউল, স্ট্যান্ডার্ড ফায়ার, ইয়ারলি টেম্পারেচার, এদের
yearly temperature, yearly temperature. Increase is equal to rise, তাহলে তার আগে 4 নম্বর ধর। 4 তো পাইছি, এটা 5 নম্বরে ফায়ার সিজনস, সেকেন্ড ইজ ফায়ার সিজনস। ফায়ার ওখানেও আছে এখানেও আছে, তার মানে আনসার হবে সিজনস। ফায়ার সিজন মানে গরমের দিন। গ্রীষ্মকাল। 6 নম্বর বলছে মোর বিল্ডিং অফ হোয়াট ইন ভালনারেবল প্লেসেস। বলছে থার্ড ইজ ইন ইনক্রিজ বর্ধিত, বর্ধিত কনস্ট্রাকশন is equal to building, more is equal to increased homes। 6 নম্বর হবে হোমস। কি কারণে 6 নম্বর হবে? অনেকেরই মনে হবে মোর বিল্ডিং অফ উড, এখানে তো উড না, এখানে তো উডেড আছে। ইন উডেড এরিয়াস, দাবানলের জায়গায় উডেড এরিয়া মানে কাঠওয়ালা জায়গা, অনেক গাছওয়ালা জায়গা, মানে ঝুঁকিপূর্ণ জায়গা। উডেড এরিয়া ইজ ইকুয়াল টু ভালনারেবল। সো 6 নম্বর আনসার হচ্ছে হোমস, মোর বিল্ডিং হোমস, মানে বেশিরভাগ বাড়ির বিল্ডিং ঝুঁকিপূর্ণ জায়গাতে, এই কারণে দাবানল গুলোর আরো ঘন ঘন হচ্ছে এবং আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে। Definitely this is a creative question here and it was tough। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাজেদ, শাকির, আজকের ক্লাস এতটুকুই থাকবে। শুভরাত্রি। তবে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। মাজেদ, স্যার, কয়টা প্যাসেজ সলভ করা হলো শূন্যস্থানের বলেন তো? 3টা। 3টা না 4টা? প্রথমেরটা তো ছিল পিরামিড, দ্বিতীয়টা পুলি পুলি পুলিতে দিয়েছে, সরি স্যার, 4টা 4টা। রঙের ছিল, রং তৈরির পার্পল কালার, তৃতীয়টা মেরি কুরি, চতুর্থটা মেগা ফায়ার। ওকে। জি স্যার। দিয়া মাঝে শাকির কিন্তু আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের ভাই, হ্যাঁ, ওর কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেবল স্কোর আছে। আলহামদুলিল্লাহ। আমি ওর কথাই বলছিলাম তোমাকে। ওর ইয়া, ওর অলরেডি ওভারঅল 6 আছে, বাট রিডিং এ 6.5। আর শাকির এ হচ্ছে মাজেদ। মাজেদ আমার খুব কাছের একজন স্টুডেন্ট, বন্ধু। মাজেদের হচ্ছে ওরও অ্যাকসেপ্টেবল স্কোর আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে স্যার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দ্য প্লেজার ইজ অল মাইন শাকির। আসসালামু আলাইকুম।